ভ্রান্তি বিলাস। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চতুর্থ পরিচ্ছেদ। বসুপ্রিয় স্বর্ণকার এক বিদেশীয় বণিকের নিকট 500 টাকা ধার লইয়াছিলেন। যে সময় পরিশোধ করিবার অঙ্গীকার ছিল তাহা অতীত হইয়া যায়, তথাপি বণিক টাকার জন্য বসুপ্রিয়কে উৎপীড়িত করেন নাই। পরে দূর দেশান্তরে যাইবার প্রয়োজন হওয়াতে তিনি টাকার জন্য পীড়াপিড়ি করিতে আরম্ভ করেন। অবশেষে টাকা সহজে পাওয়া দুর্ঘট বিবেচনা করিয়া একজন রাজপুরুষ সঙ্গে লইয়া তিনি বসুপ্রিয়ের আলয়ে উপস্থিত হইলেন এবং তাহাকে বলিলেন, আজ আমি এখান হইতে প্রস্থান করিব। সমুদয় আয়োজন হইয়াছে, জাহাজে আরোহণ করিলেই হয়। যে জাহাজে যাইব উহা সন্ধ্যার প্রাক্কালে জয়স্থল হইতে চলিয়া যাইবে। আমি যে প্রয়োজনে যাইতেছি তাহাতে সঙ্গে কিছু অধিক টাকা থাকা আবশ্যক। অতএব আমার প্রাপ্য টাকাগুলি এখনই দিতে হইবে। না দেন আপনাকে এই রাজপুরুষের হস্তে সমর্পণ করিব। বসুপ্রিয় বলিলেন, টাকা দিতে আমার এক মুহূর্তের নিমিত্ত আপত্তি বা অনিচ্ছা নাই। আপনি আমার নিকট যত টাকা পাইবেন, চিরঞ্জীব বাবুর নিকট আমার তদপেক্ষা অধিক টাকা পাওনা আছে। তাহাকে এক ছড়া হার গড়িয়া দিয়াছি, তাহার সহিত সাক্ষাৎ হইলেই ওই হারের মূল্য পাইব। অতএব আপনি অনুগ্রহ করিয়া তাহার বাটি পর্যন্ত আমার সঙ্গে চলুন, সেখানে যাইবা মাত্র আপনি টাকা পাইবেন। তিনি অগত্যা সম্মত হইলেন। বসুপ্রিয় তাহাকে ও তাহার আনিত রাজপুরুষকে সমভিব্যাহারে লইয়া চিরঞ্জীবের আলয়ে চলিলেন। জয়স্থলবাসী চিরঞ্জীব অপরাজিতার আবাসে আহার করিতেছিলেন। অপরাজিতার হস্তে একটি অতি সুন্দর অঙ্গুরীয় ছিল। চিরঞ্জীব তদীয় অঙ্গুলি হইতে ওই অঙ্গুরীয়টি খুলিয়া লয়েন, বলেন, এটি আমি আর ফিরিয়া দিব না। ইহার পরিবর্তে আপনাকে এক ছড়া নতুন হার দিব। হারের বর্ণনা শুনিয়া অপরাজিতা দেখিলেন অঙ্গুরীয় অপেক্ষা হারের মূল্য অন্তত 10 গুণ অধিক। এজন্য তিনি এই বিনিময়ে সম্মত হইয়া জিজ্ঞাসা করেন, আমি হার কখন পাইব? চিরঞ্জীব বলিয়াছিলেন, স্বর্ণকারের সহিত অবধারিত কথা আছে, হার লইয়া তিনি অবিলম্বে এখানেই আসিবেন। আপনি 4-5 দণ্ডের মধ্যে হার পাইবেন। নির্দিষ্ট সময় অতীত হইয়া গেল, তথাপি স্বর্ণকার উপস্থিত হইলেন না। চিরঞ্জীব অতিশয় অপ্রতিভ হইলেন এবং আমি স্বয়ং স্বর্ণকারের বাটিতে গিয়া হার আনিয়া দিতেছি এই বলিয়া কিঙ্করকে সমভিব্যাহারে লইয়া প্রস্থান করিলেন। কিয়দ্দূরে গমন করিয়া চিরঞ্জীব কিঙ্করকে বলিলেন, দেখো, আজ গৃহিণী যে আমায় বাটিতে প্রবেশ করিতে দেন নাই, তাহার পুরস্কার স্বরূপ হারের পরিবর্তে তাহাকে একগাছা মোটা দড়ি দিব। তিনি ও তাহার মন্ত্রিনীরা ঐরূপ হার পাইবার উপযুক্ত পাত্র। তুমি ঐরূপ দড়ির হার সংগ্রহ করিয়া রাখিবে এবং আমি বাটিতে যাইবা মাত্র আমার হস্তে দিবে। দেখিও যেন বিলম্ব না হয়। এই বলিয়া রজ্জু ক্রয়ের নিমিত্ত একটি টাকা দিয়া তিনি তাহাকে বিদায় করিতেছেন, এমন সময়ে স্বর্ণকার, বণিক ও রাজপুরুষ তাহার সম্মুখে উপস্থিত হইলেন। যথাকালে হার না পাওয়াতে চিরঞ্জীব স্বর্ণকারের উপর অত্যন্ত বিরক্ত হইয়াছিলেন। এক্ষণে তাহাকে দেখিতে পাইয়া ভর্ৎসনা করিয়া বলিতে লাগিলেন, তোমার বাক্যনিষ্ঠা দর্শনে আজ আমি বড় সন্তুষ্ট হইয়াছি। তোমায় বারংবার বলিয়া দিলাম এই সময়ের মধ্যে আমার নিকটে হার লইয়া যাইবে, না তুমি গেলে, না হার পাঠাইলে, কিছুই করিলে না। এজন্য আজ আমি বড় অপ্রস্তুত হইয়াছি। তোমার কথায় যে বিশ্বাস করে তাহার ভদ্রস্ততা নাই। তুমি অতি অন্যায় করিয়াছ। এ পর্যন্ত তুমি না যাওয়াতে আমি হারের জন্য তোমার বাটি যাইতেছিলাম। বসুপ্রিয় হেমকূটবাসী চিরঞ্জীবকে জয়স্থলবাসী চিরঞ্জীব স্থির করিয়া কিঞ্চিৎকাল পূর্বে তাহার হস্তে হার দিয়াছিলেন। সুতরাং
প্রকৃত ব্যক্তিকে হার দিয়াছেন বলিয়া তাহার সংস্কার ছিল। এজন্য তিনি বলিলেন, মহাশয়, এখন পরিহাস রাখুন, আপনার হারের হিসাব প্রস্তুত করিয়া আনিয়াছি, দৃষ্টি করুন। এই বলিয়া সেই হিসাবের ফর্দ তাহার হস্তে দিয়া বসুপ্রিয় বলিলেন, আপনার নিকট আমার পাওনা 550 টাকা। আমিও এই বণিকের 500 টাকা ধারি। ইনি অদ্যই এখান হইতে প্রস্থান করিতেছেন। এতক্ষণে কোন কালে জাহাজে চড়িতেন, কেবল এই টাকার জন্য যাইতে পারিতেছেন না। অতএব আপনি হারের হিসাবে আমায় আপাতত 500 টাকা দিউন। তখন চিরঞ্জীব বলিলেন, আমার সঙ্গে কি টাকা আছে যে এখনই দিব? বিশেষত আমার কতকগুলি বরাত আছে, সেই সব শেষ না করিয়াও বাটি যাইতে পারিব না। অতএব তুমি এই মহাশয়কে সঙ্গে লইয়া আমার বাটিতে যাও। আমার স্ত্রীর হস্তে হার দিয়া আমার নাম করিয়া বলিলে তিনি তৎক্ষণাৎ টাকা দিবেন, আর বোধ করি আমি ওই সময়ে বাটিতে উপস্থিত হইতেছি। বসুপ্রিয় বলিলেন, হার আপনার নিকট থাক, আপনি তাহাকে দিবেন। চিরঞ্জীব বলিলেন, না, সে কথা ভালো নয়, হয়তো আমি যথাসময়ে পৌঁছিতে পারিব না, অতএব তুমি হার লইয়া যাও। তখন বসুপ্রিয় বলিলেন, হার কি আপনার সঙ্গে আছে? চিরঞ্জীব চকিত হইয়া বলিলেন, ও কেমন কথা? তুমি কি আমায় হার দিয়াছ যে হার আমার সঙ্গে আছে কিনা জিজ্ঞাসা করিতেছ? বসুপ্রিয় বলিলেন, মহাশয়, এ পরিহাসের সময় নয়, ইহার প্রস্থানের সময় বহিয়া যাইতেছে, আর বিলম্ব করা চলে না, অতএব আমার হস্তে হার দেন। চিরঞ্জীব বলিলেন, তুমি যে হারের বিষয়ে আমার নিকটে অঙ্গীকার রক্ষা করিতে পারো নাই, সেই দোষ ঢাকিবার জন্য বুঝি এই সকল ছল করিতেছ? আমি কোথায় সেজন্য তোমায় ভর্ৎসনা করিব মনে করিয়াছি, না হইয়া তুমি কলহপ্রিয়া কামিনীর ন্যায় অগ্রেই তর্জন গর্জন করিতে আরম্ভ করিলে। এই সময় বণিক বসুপ্রিয়কে বলিলেন, সময় অতীত হইয়া যাইতেছে, আর আমি কোনো মতে বিলম্ব করিতে পারি না। তখন বসুপ্রিয় চিরঞ্জীবকে বলিলেন, মহাশয়, শুনিলেন তো, উনি আর বিলম্ব করিতে পারেন না। হার লইয়া আমার স্ত্রীর নিকটে গেলেই টাকা পাইবে। শুনিয়া সাতিশয় বিরক্ত হইয়া বসুপ্রিয় বলিলেন, মহাশয়, আপনি কেমন কথা বলিতেছেন? কিঞ্চিত পূর্বে আমি আপনার হস্তে হার দিয়াছি, আমার নিকটে আর কেমন করিয়া হার থাকিবে? হয় হার পাঠাইয়া দেন, নয় পত্র লিখিয়া দেন। এই কথা শুনিয়া কিঞ্চিত কুপিত হইয়া চিরঞ্জীব বলিলেন, তোমার কৌতুক আর ভালো লাগিতেছে না, হার কেমন হইয়াছে দেখাও। উভয়ের এইরূপ বিবাদ দর্শনে ও বাদানুবাদ শ্রবণে যারপরনায় বিরক্ত হইয়া বণিক চিরঞ্জীবকে বলিলেন, আপনাদের বাকচাতুরি আর আমার সহ্য হইতেছে না, আপনি টাকা দিবেন কিনা স্পষ্ট বলুন, যদি না দেন আমি ইহাকে রাজপুরুষের হস্তে সমর্পিত করি। চিরঞ্জীব বলিলেন, আপনার সঙ্গে আমার সম্পর্ক কি যে আপনি এত রূঢ়ভাবে আমার সহিত আলাপ করিতেছেন? তখন বসুপ্রিয় বলিলেন, আপনি হারের হিসাবে আমার টাকা ধারেন, সেই সম্পর্কে উনি এরূপ আলাপ করিতেছেন। সে যাহা হোক, টাকা এই দণ্ডে দিবেন কিনা বলুন। চিরঞ্জীব বলিলেন, আমি যতক্ষণ হার না পাইতেছি তোমায় এক কপর্দকও দিব না। বসুপ্রিয় বলিলেন, কেন? আমি আধ ঘণ্টা পূর্বে আপনার হস্তে হার দিয়াছি। চিরঞ্জীব বলিলেন, তুমি কখনোই আমায় হার দাও নাই, এরূপ মিথ্যা অভিযোগ করা অন্যায়, উহাতে আমার যথেষ্ট অনিষ্ট করা হইতেছে। বসুপ্রিয় বলিলেন, হার পাওয়ার অপলাপ করিয়া আপনি আমার অধিকতর অনিষ্ট করিতেছেন, চিরকালের জন্য আপনার সম্ভ্রম যাইতেছে। সত্তর টাকা পাইবার কোনো সম্ভাবনা নাই দেখিয়া বণিক রাজপুরুষকে বলিলেন, আপনি ইহাকে অবরুদ্ধ করুন। রাজপুরুষ বসুপ্রিয়কে অবরুদ্ধ করিলে তিনি চিরঞ্জীবকে বলিলেন, দেখুন, আপনার দোষে চিরকালের জন্য আমার মান সম্ভ্রম যাইতেছে, আপনি টাকা দিয়া আমায় মুক্ত করুন, নতুবা আমিও আপনাকে এই দণ্ডে অবরুদ্ধ করাইব। ইহা শুনিয়া সাতিশয় কুপিত হইয়া চিরঞ্জীব বলিলেন, ওরে নির্বোধ, আমি হার না পাইয়া টাকা দিব কেন? তোমার সাহস হয় আমায় অবরুদ্ধ করাও। তখন বসুপ্রিয় রাজপুরুষের হস্তে অবরোধের খরচ দিয়া বলিলেন, দেখুন,
ইনি আমার নিকট হইতে এক ছড়া বহুমূল্য হার লইয়া মূল্য দিতেছেন না, অতএব আপনি ইহাকে অবরুদ্ধ করুন। সহোদরও যদি আমার সঙ্গে এরূপ ব্যবহার করে, আমি তাহাকেও ক্ষমা করিতে পারি না। স্বর্ণকারের অভিপ্রায় বুঝিয়া রাজপুরুষ চিরঞ্জীবকে অবরুদ্ধ করিলেন। চিরঞ্জীব বলিলেন, আমি যে পর্যন্ত টাকা জমা করিতে বা জামিন দিতে না পারিতেছি, তাবৎ আপনার অবরোধে থাকিব। এই বলিয়া তিনি বসুপ্রিয়কে বলিলেন, ওরে দুরাত্মন, তুমি যে অকারণে আমার অবমাননা করিলে, তোমায় তাহার সম্পূর্ণ ফলভোগ করিতে হইবে। অধিকার কি বলিব, এই দুর্বৃত্ততা অপরাধে তোমার সর্বশান্ত হইবে। বসুপ্রিয় বলিলেন, ভালো, দেখা যাইবে। জয়স্থল নিতান্ত অরাজক স্থান নহে। যখন উভয়ে বিচারালয়ে উপস্থিত হইব, আপনার সমস্ত গুণ এরূপে প্রকাশিত করিব যে আপনি আর লোকালয়ে মুখ দেখাইতে পারিবেন না। আপনি অধিরাজ বাহাদুরের প্রিয়পাত্র বলিয়া এরূপ গর্বিত কথা বলিতেছেন, কিন্তু তিনি যেরূপ ন্যায়পরায়ণ, তাহাতে কখনোই অন্যায় বিচার করিবেন না। হেমকূটবাসী চিরঞ্জীব স্বীয় অনুচর কিঙ্করকে জাহাজের অনুসন্ধানে পাঠাইয়াছিলেন। সমুদয় স্থির করিয়া যার পর নাই আহ্লাদিত চিত্তে সে স্বীয় প্রভুকে এই সংবাদ দিতে যাইতেছিল। পথিমধ্যে জয়স্থলবাসী চিরঞ্জীবকে দেখিতে পাইয়া স্বপ্রভুজ্ঞানে তাহার সম্মুখবর্তী হইয়া বলিতে লাগিল, মহাশয়, আর আমাদের ভাবনা নাই। মলয়পুরের এক জাহাজ পাওয়া গিয়াছে, তাহাতে আমাদের যাওয়ার সমস্ত বন্দোবস্ত করিয়া আসিয়াছি। ওই জাহাজ অবিলম্বে প্রস্থান করিবে, অতএব পান্থনিবাসে চলুন। দ্রব্য সামগ্রী সমুদয় লইয়া এ পাপিষ্ঠ স্থান হইতে চলিয়া যাই। শুনিয়া চিরঞ্জীব বলিলেন, ওরে নির্বোধ, ওরে পাগল, মলয়পুরে জাহাজের কথা কি বলিতেছ? সে বলিল, কেন মহাশয়, আপনি কিঞ্চিত পূর্বে আমায় জাহাজের অনুসন্ধানে পাঠাইয়াছিলেন। চিরঞ্জীব বলিলেন, আমি তোমায় জাহাজের কথা বলি নাই, দড়ি কিনিতে পাঠাইয়াছিলাম। না মহাশয়, আপনি দড়ি কিনিবার কথা কখন বলিলেন? জাহাজ দেখিতে পাঠাইয়াছিলেন। তখন চিরঞ্জীব যৎপরনাস্তি বিরক্ত হইয়া বলিলেন, ওরে পাপিষ্ট, এখন আমি তোমার সঙ্গে এ বিষয়ের বিচার মীমাংসা করিতে পারি না। যখন স্বচ্ছন্দ চিত্তে থাকিব তখন করিব, এবং যাহাতে উত্তরকালে আমার কথা মন দিয়া শুনো, তাহাও ভালো করিয়া শিখাইয়া দেব। এখন সত্তর তুমি বাটি যাও। এই চাবিটি চন্দ্রপ্রভার হস্তে দিয়া বলো, 500 টাকার জন্য আমি অবরুদ্ধ হইয়াছি। আমার বাক্সের ভিতরে যে স্বর্ণমুদ্রার থলি আছে, তাহা তোমা দ্বারা অবিলম্বে পাঠাইয়া দেন। তাহা হইলে আমি অবরোধ হইতে মুক্ত হইব। আর দাঁড়াইও না, শীঘ্র চলিয়া যাও। এই বলিয়া কিঙ্করকে বিদায় করিয়া তিনি রাজপুরুষকে বলিলেন, ওহে রাজপুরুষ, যতক্ষণ টাকা না আসিতেছে আমায় কারাগারে লইয়া চলো। অনন্তর তাহারা 3 জনে কারাগারের অভিমুখে প্রস্থান করিলেন। কিঙ্কর মনে মনে বলিতে লাগিল, আমায় চন্দ্রপ্রভার নিকটে যাইতে বলিলেন, সুতরাং আজ আমরা যে বাটিতে আহার করিয়াছিলাম, আমায় তথায় যাইতে হইবে। পাকশালার পরিচারিণীর ভয়ে সে বাটিতে প্রবেশ করিতে আমার সাহস হইতেছে না, কিন্তু প্রভু যে অবস্থায় যে জন্য আমায় পাঠাইতেছেন, না গেলে কোনো মতে চলিতেছে না। এই বলিতে বলিতে সে সেই বাটির উদ্দেশ্যে প্রস্থান করিল। এদিকে বিলাসিনী হেমকূটবাসী চিরঞ্জীবের সমক্ষ হইতে পলাইয়া চন্দ্রপ্রভার নিকটে উপস্থিত হইলেন, এবং চিরঞ্জীবের সহিত যেরূপ কথোপকথন হইয়াছিল সবিশেষ সমস্ত শুনাইলেন। চন্দ্রপ্রভা শুনিয়া কিয়ৎক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিলেন। অনন্তর জিজ্ঞাসিলেন, বিলাসিনী, তিনি যে তোমার উপর অনুরাগ প্রকাশ ও পরিশেষে পরিণয় প্রস্তাব ও প্রলোভন বাক্য প্রয়োগ করিয়াছিলেন, তাহা কি তোমার বাস্তবিক বলিয়া বোধ হইল? আমার অনুভব হয় তিনি পরিহাস করিয়াছেন। বিলাসিনী বলিলেন, না দিদি, পরিহাস নয়। আমার উপর তাহার যে বিলক্ষণ অনুরাগ জন্মিয়াছে, সে বিষয়ে আমার অনুমাত্র সংশয় নাই। অন্তঃকরণে প্রগাঢ় অনুরাগ সঞ্চার না হইলে পুরুষদিগের সেরূপ ভাবভঙ্গি ও সেরূপ কথা প্রণালী হয় না। আমার মনে দৃঢ় বিশ্বাস না হইলে কখনোই তোমার নিকট এ কথার উল্লেখ করিতাম না।
শুনিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া চন্দ্রপ্রভা জিজ্ঞাসা করিলেন, ভালো, তিনি কি কি কথা বলিলেন? বিলাসিনী বলিলেন, তিনি বলিলেন, তোমার সহিত তাহার কোনো সম্পর্ক নাই, তিনি তোমার পানি গ্রহণ করেন নাই, তোমার উপর তাহার কিছুমাত্র অনুরাগ নাই, তিনি বৈদেশিক ব্যক্তি, জয়স্থলে তাহার বাস নয়। পরে আমার উপর স্পষ্ট বাক্যে অনুরাগ প্রকাশ ও স্পষ্টতর বাক্যে পরিণয় প্রস্তাব করিলেন। অবশেষে তাহার ভাবভঙ্গি দেখিয়া ভয় পাইয়া আমি পলাইয়া আসিলাম। সমুদয় শ্রবণ করিয়া চন্দ্রপ্রভা বলিলেন, বিলাসিনী, তোমার মুখে যাহা শুনিলাম তাহাতে এ জন্মে আর তাহার সঙ্গে আলাপ করিতে ইচ্ছা হয় না। তিনি যে এমন নীচ প্রকৃতির লোক তাহা আমি একবারও মনে করি নাই। কিন্তু আমার মন কেমন বলিতে পারি না। দেখো, তিনি কেমন মমতাশূন্য হইয়াছেন এবং কেমন নৃশংস ব্যবহার করিতেছেন। আমি কিন্তু তাহার প্রতি সেরূপ মমতাশূন্য হইতে বা সেরূপ নৃশংস ব্যবহার করিতে পারিতেছি না। এখনও আমার অনুরাগ অনুমাত্র বিচলিত হইতেছে না। এই বলিয়া চন্দ্রপ্রভা খেদ করিতে আরম্ভ করিলেন। বিলাসিনী প্রবোধ বাক্যে সান্ত্বনা করিতে লাগিলেন। এই সময়ে হেমকূটের কিঙ্কর তাহাদের নিকটবর্তী হইল। তাহাকে দেখিয়া জয়স্থলের কিঙ্কর বোধ করিয়া বিলাসিনী জিজ্ঞাসা করিলেন, কিঙ্কর, তুমি হাঁপাইতেছ কেন? সে বলিল, ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া আসিয়াছি, তাহাতেই হাঁপাইতেছি। বিলাসিনী বলিলেন, তোমার প্রভু কোথায়? তিনি ভালো আছেন তো? তোমার ভাব দেখিয়া ভয় হইতেছে। কেমন, কোনো অনিষ্ট ঘটনা হয় নাই তো? সে বলিল, তিনি রাজপুরুষের হস্তে সমর্পিত হইয়াছেন। সে তাহাকে অবরুদ্ধ করিয়া কারাগারে লইয়া যাইতেছে। শুনিয়া যৎপরণাস্তি ব্যাকুল হইয়া চন্দ্রপ্রভা বলিলেন, কিঙ্কর, কাহার অভিযোগে তিনি অবরুদ্ধ হইলেন? সে বলিল, আমি তাহার কিছুই জানি না। আমায় এক কর্মে পাঠাইয়াছিলেন। কর্ম শেষ করিয়া তাহার সন্নিহিত হইবা মাত্র তিনি আমার হস্তে এই চাবিটি দিয়া আপনার নিকটে আসিতে বলিলেন। বলিয়া দিলেন, তাহার বাক্সের মধ্যে একটি স্বর্ণমুদ্রার থলি আছে। আপনি চাবি খুলিয়া তাহা বাহির করিয়া আমার হস্তে দেন। ওই টাকা দিলে তিনি অবরোধ হইতে নিষ্কৃতি পাইবেন। শুনিবা মাত্র বিলাসিনী চিরঞ্জীবের বাক্স হইতে স্বর্ণমুদ্রার থলি আনিয়া কিঙ্করের হস্তে দিলেন এবং বলিলেন, অবিলম্বে তোমার প্রভুকে বাটিতে লইয়া আসিবে। সে স্বর্ণমুদ্রা লইয়া দ্রুতপদে প্রস্থান করিল। তাহারা দুই ভগিনীতে দুর্ভাবনায় অভিভূত হইয়া বিষম অসুখে কালযাপন করিতে লাগিলেন। হেমকূটে চিরঞ্জীব কিঙ্করকে জাহাজের অনুসন্ধানে পাঠাইয়া বহুক্ষণ পর্যন্ত উৎসুক চিত্তে তদীয় প্রত্যাগমনের প্রতীক্ষা করিলেন এবং সমধিক বিলম্ব দর্শনে নিতান্ত ব্যাকুল হইয়া ভাবিতে লাগিলেন, কিঙ্করকে সত্বর সংবাদ আনিতে বলিয়াছিলাম, সে এখনো আসিল না কেন? যে জন্য পাঠাইয়াছি হয়তো তাহারই কোনো স্থিরতা করিতে পারে নাই, নয়তো পথিমধ্যে কোনো উৎপাতে পড়িয়াছে, নতুবা যে বিষয়ের জন্য গিয়াছে তাহাকে উপেক্ষা করিয়া বিষয়ান্তরে আসক্ত হইবে এরূপ বোধ হয় না। কারণ জয়স্থল হইতে পলাইবার নিমিত্ত সে আমা অপেক্ষা ব্যস্ত হইয়াছে। অতএব পুনরায় কোনো উপদ্রব ঘটিয়াছে সন্দেহ নাই। এ নগরের যে রঙ্গ দেখিতেছি তাহাতে উপদ্রব ঘটনার অপ্রতুল নাই। রাজপথে নির্গত হইলে সকল লোকেই আমার নাম গ্রহণপূর্বক সম্বোধন ও সংবর্ধনা করে। কেহ কেহ এরূপ ভাব প্রকাশ করে যেন আমি নিজ অর্থ দ্বারা তাহাদের অনেক আনুকূল্য করিয়াছি, অথবা আমার সহায়তায় তাহারা বিপদ হইতে উদ্ধার লাভ করিয়াছে। কেহ কেহ আমায় টাকা দিতে উদ্যত হয়, কেহ কেহ আহারে নিমন্ত্রণ করে, কেহ কেহ পরিবারের কুশল জিজ্ঞাসা করে, কেহ কেহ কহে, আপনি যে দ্রব্যের জন্য আদেশ করিয়াছিলেন তাহা সংগৃহীত হইয়াছে, আমার দোকানে গিয়া দেখিবেন না বাটিতে পাঠাইয়া দিব। পান্থনিবাসে আসিবার সময় এক দর্জি পীড়াপিড়ি করিয়া দোকানে লইয়া গেল এবং আপনার চাপকানের জন্য এই গরদের থান আনিয়াছি বলিয়া
আমার গায়ের মাপ লইয়া ছাড়িয়া দিল। আবার এক স্বর্ণকার আমার হস্তে বহুমূল্যের হার দিয়া মূল্য না লইয়া চলিয়া গেল। কেহই আমায় বৈদেশিক বিবেচনা করে না। আমি যেন জয়স্থলের একজন গণনীয় ব্যক্তি। আর মধ্যাহ্নকালে দুই স্ত্রীলোক যে কাণ্ড করিলেন তাহা অদৃষ্টচর ও অশ্রুতপূর্ব। এ স্থানে তাদৃশ বৈদেশিক ব্যক্তির কোনো ক্রমে ভদ্রস্ততা নাই। এখানকার ব্যাপার বুঝিয়া উঠা ভার। যদি আজ সন্ধ্যার মধ্যে প্রস্থান করিতে পারি তাহা হইলেই মঙ্গল। কিন্তু কিঙ্কর কি জন্য এত বিলম্ব করিতেছে? যাহা হোক, আর তাহার প্রতীক্ষায় থাকিলে চলে না, অন্বেষণ করিতে হইল। এই বলিয়া পান্থনিবাস হইতে বহির্গত হইয়া চিরঞ্জীব রাজপথে অবতীর্ণ হইয়াছেন। এমন সময় কিঙ্কর সত্বরগমনে তাহার সন্নিহিত হইল এবং বলিল, যে স্বর্ণমুদ্রা আনিবার জন্য আমায় পাঠাইয়াছিলেন তাহা এই। ইহা বলিয়া সে স্বর্ণমুদ্রার থলি তাহার হস্তে দিল এবং জিজ্ঞাসা করিল, আপনি কিরূপে সেই ভীষণ মূর্তি রাজপুরুষের হস্ত হইতে নিস্তার পাইলেন? সে যে বড় টাকা না পাইয়া ছাড়িয়া দিল। তিনি স্বর্ণমুদ্রা দর্শনে ও কিঙ্করের কথা শ্রবণে বিস্ময়াপন্ন হইয়া বলিলেন, কিঙ্কর, এ স্বর্ণমুদ্রা কোথায় পাইলে এবং কি জন্যই বা আমার হস্তে দিলে বলো? আমি তো তোমায় স্বর্ণমুদ্রা আনিবার জন্য পাঠাই নাই। কিঙ্কর বলিল, সে কি মহাশয়? রাজপুরুষ আপনাকে কারাগারে লইয়া যাইতেছিল। এমন সময় আপনি আমাকে দেখিতে পাইয়া আমার হস্তে একটি চাবি দিয়া বলিলেন, বাক্সের মধ্যে 500 টাকার স্বর্ণমুদ্রা আছে। চন্দ্রপ্রভার হস্তে এই চাবি দিলে তিনি তাহা বহিষ্কৃত করিয়া তোমার হস্তে দিবেন। তুমি ক্ষণমাত্র বিলম্ব না করিয়া আমার নিকটে আনিবে। তদনুসারে আমি এই স্বর্ণমুদ্রা আনিয়াছি। বোধ হয় আপনার স্মরণ আছে, আমরা মধ্যাহ্নকালে যে স্ত্রীলোকের আলয়ে আহার করিয়াছিলাম, তাহার নাম চন্দ্রপ্রভা। তিনি ও তাহার ভগিনী অবরোধের কথা শুনিয়া অত্যন্ত উদ্বিগ্ন হইয়াছেন এবং সত্বর আপনাকে লইয়া যাইতে বলিয়াছেন। এক্ষণে আপনার অভিরুচি। আমি কিন্তু প্রাণান্তেও আর সে বাটিতে প্রবেশ করিব না। আপনি বিপদে পড়িয়াছিলেন, কেবল এই অনুরোধে স্বর্ণমুদ্রা আনিতে গিয়াছিলাম। সে যাহা হোক, আপনি যে এই অবান্ধব দেশে রাজপুরুষের হস্ত হইতে নিষ্কৃতি পাইয়াছেন, ইহাতে আমি বড় আহ্লাদিত হইয়াছি। তদপেক্ষা অধিক আহ্লাদের বিষয় এই যে, এই এক উপলক্ষে 500 টাকার স্বর্ণমুদ্রা অনায়াসে হস্তগত হইল। এই সমস্ত কথা শুনিয়া পরিহাস রসিক কিঙ্কর কৌতুক করিতেছে ইহা ভাবিয়া চিরঞ্জীব বলিলেন, আরে নরাধম, আমি তোমায় যে জন্য পাঠাইয়াছিলাম তাহার কোনো কথা না বলিয়া কেবল পাগলামি করিতেছ? এখান হইতে অবিলম্বে পলায়ন করাই শ্রেয়, এই পরামর্শ স্থির করিয়া তোমায় জাহাজের অনুসন্ধানে পাঠাইয়াছিলাম। অতএব বলো, আজ কোনো জাহাজ জয়স্থল হইতে প্রস্থান করিবে কিনা এবং তাহাতে আমাদের যাওয়া ঘটিবে কিনা। কিঙ্কর বলিল, সে কি মহাশয়, আমি যে 1 ঘণ্টা পূর্বে আপনাকে সে বিষয়ে সংবাদ দিয়াছি। তখন অবরোধের হাঙ্গামে পড়িয়াছিলেন। সেজন্যই হোক আর অন্য কোনো কারণেই হোক আপনি সে কথায় মনোযোগ করিলেন না, বরং আমার উপর বিরক্ত হইয়া উঠিলেন। নতুবা এতক্ষণে আমরা দ্রব্য সামগ্রী লইয়া জাহাজে উঠিতে পারিতাম। কিঙ্করের কথা শুনিয়া চিরঞ্জীব মনে মনে বলিতে লাগিলেন, হতভাগ্য বুদ্ধিভ্রষ্ট হইয়াছে, তাহাতেই পাগলের মতো এত অসংবদ্ধ কথা বলিতেছে। অথবা উহারই বা অপরাধ কি? আমিও তো স্থান মাহাত্ম্যে অবিকল ঐরূপ হইয়াছি। উভয়ের তুল্যরূপ বুদ্ধিভ্রংশ ঘটিয়াছে, তাহার আর কোনো সন্দেহ নাই। তিনি মনে মনে এই সমস্ত আন্দোলন করিতেছেন। এমন সময় কিঙ্কর একটি স্ত্রীলোককে আসিতে দেখিয়া চমকিত হইয়া আকুল বচনে বলিল, মহাশয়, সাবধান হউন, ওই দেখুন আবার কে এক ঠাকুরানী আসিতেছেন। উনি যাহাতে আহারের লোভ দেখাইয়া অথবা অন্য কোনো ছলে বা কৌশলে ভুলাইয়া আমাদিগকে লইয়া যাইতে না পারেন, তাহা করিবেন। পূর্ববারে যেমন পতি সম্ভাষণ করিয়া এক ঠাকুরানী আপন বাটিতে লইয়া গেলেন, এবার যেন সেরূপ না হয়।
জয়স্থলবাসী চিরঞ্জীব স্বীয় ভবনে প্রবেশ করিতে না পাইয়া মধ্যাহ্নকালে অপরাজিতা নাম্নী যে কামিনীর বাটিতে আহার করিয়াছিলেন তাহার অঙ্গুলি হইতে একটি মনোহর অঙ্গুরীয় উন্মোচিত করিয়া লয়েন এবং সেই অঙ্গুরীয়ের বিনিময়ে তাহাকে বসুপ্রিয় নির্মিত মহামূল্য হার দিবার অঙ্গীকার করেন। হার যথাকালে উপস্থিত না হওয়াতে লজ্জিত হইয়া তিনি স্বয়ং স্বর্ণকারের বিপণী হইতে হার আনিতে যান। অপরাজিতা তাহার সমধিক বিলম্ব দর্শনে তদীয় অন্বেষণে নির্গত হইয়া কিয়ৎক্ষণ পরে হেমকূটবাসী চিরঞ্জীবকে দেখিতে পাইলেন এবং জয়স্থলবাসী চিরঞ্জীব মনে করিয়া তাহার সন্নিহিত হইয়া বলিলেন, মহারাজ, আমায় যে হার দিবার অঙ্গীকার করিয়াছেন, আপনার গলায় এ কি সেই হার? এ বেলা আমার বাটিতে আহার করিতে হইবে, আমি আপনাকে লইয়া যাইতে আসিয়াছি। এ আবার কোথাকার আপদ উপস্থিত হইল, এই ভাবিয়া চিরঞ্জীব রোষ কষায়িত লোচনে সাতিশয় পুরুষ বচনে বলিলেন, ওরে মায়াবিনী, তুমি দূর হও, তোমায় সতর্ক করিয়া দিতেছি। কিঙ্কর অত্যন্ত ব্যাকুল হইয়া স্বীয় প্রভুকে সম্বোধন করিয়া বলিল, মহাশয়, সাবধান হইবেন, যেন রাক্ষসীর মায়ায় ভুলিয়া উহার বাটিতে আহার করিতে না যান। উভয়ের ভাবদর্শনে ও বাক্যশ্রবণে অপরাজিতা বিস্মিত না হইয়া বলিলেন, মহাশয়, আপনি যেমন পরিহাসপ্রিয়, আপনার ভৃত্যটি আবার তদাপেক্ষা অধিক। সে যাহা হোক, এক্ষণে বাটিতে যাইবেন কিনা বলুন, আমি আহারের সমস্ত আয়োজন করিয়াছি। এই কথা শুনিয়া কিঙ্কর বলিল, মহাশয়, আমি পুনরায় সাবধান করিতেছি, আপনি কদাচ পিশাচির মায়ায় ভুলিবেন না। তখন চিরঞ্জীব ক্রোধে অন্ধ হইয়া বলিলেন, ওরে পাপিয়সী, তুমি এই মুহূর্তে এখান হইতে চলিয়া যাও। তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক যে তুমি আমায় আহার করিতে ডাকিতেছ? যেরূপ দেখিতেছি তাহাতে এখানকার স্ত্রীলোক মাত্রেই ডাকিনি। স্পষ্ট কথায় বলিতেছি, যদি ভালো চাও অবিলম্বে আমার সম্মুখ হইতে চলিয়া যাও। জয়স্থলবাসী চিরঞ্জীবের সহিত এই স্ত্রীলোকের বিলক্ষণ সৌহৃদ্য ছিল। তিনি যে তাহার প্রতি এবংবিধ অযুক্ত আচরণ করিবেন, ইহা স্বপ্নের অগোচর। চিরঞ্জীব বাবুর নিকট এরূপে অপমানিত হইলাম, এই ভাবিয়া তিনি সাতিশয় রোষ প্রকাশ ও অসন্তোষ প্রদর্শনপূর্বক বলিলেন, এতকাল আপনাকে ভদ্র বলিয়া জানিতাম, কিন্তু আপনি কেমন ভদ্র আজ তাহার সম্পূর্ণ পরিচয় পাইলাম। সে যাহা হোক, মধ্যাহ্নে আহারের সময় আমার অঙ্গুলি হইতে যে অঙ্গুরীয় খুলিয়া লইয়াছেন তাহা ফিরিয়া দেন, নয় উহার বিনিময়ে যে হার দিবার অঙ্গীকার করিয়াছেন তাহা দেন। দুয়ের এক পাইলেই আমি চলিয়া যাই। তৎপরে আর এ জন্মে আপনার সহিত আলাপ করিব না এবং প্রাণান্ত ও সর্বশান্ত হইলেও কোনো সংস্রব রাখিব না। এই সকল কথা শুনিয়া কিঙ্কর বলিল, অন্য অন্য ডাইনি ছাড়িবার সময় ঝাঁটা, কুলো, শিল, নোড়া বা ছেঁড়া জুতা পাইলেই সন্তুষ্ট হইয়া যায়। এ দিব্যাঙ্গনা ডাইনির অধিক লোভ দেখিতেছি। ইনি হয় হার নয় আংটি, দুয়ের একটি না পাইলে যাইবেন না। মহাশয়, সাবধান, কিছুই দিবেন না, দিলেই অনর্থপাত হইবে। অপরাজিতা কিঙ্করের কথায় উত্তর না দিয়া চিরঞ্জীবকে সম্বোধন করিয়া বলিলেন, মহাশয়, হয় হার নয় আংটি দেন। বোধ করি আমায় ঠকানো আপনার অভিপ্রেত নহে। চিরঞ্জীব উত্তরোত্তর অধিকতর কোপাবিষ্ট হইয়া বলিলেন, ওরে ডাকিনী, দূর হ। এই বলিয়া কিঙ্করকে সঙ্গে লইয়া তিনি চলিয়া গেলেন। এইরূপে তিরস্কৃত ও অপমানিত হইয়া অপরাজিতা কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন। অনন্তর মনে মনে বলিতে লাগিলেন, চিরঞ্জীববাবু নিঃসন্দেহ উন্মাদগ্রস্ত হইয়াছেন, নতুবা উহার আচরণ এরূপ বিসদৃশ হইবে কেন? চিরকাল আমরা উহাকে সুশীল, সুবোধ, দয়ালু ও অমায়িক লোক বলিয়া জানি। কেহ কখনো কোনো কারণে উহাকে ক্রোধের বশীভূত হইতে দেখি নাই। আজ তাহার সম্পূর্ণ বিপরীত দেখিতেছি। উন্মাদ ব্যতিরেকে এরূপ লোকের এরূপ ভাবান্তর কোনো ক্রমে সম্ভবে না। ইনি বিনিময়ে হার দিবার অঙ্গীকার করিয়া অঙ্গুরীও লইয়াছেন, এখন আমায় কিছুই দিতে চাহিতেছেন না।
ইনি সহজ অবস্থায় এরূপ করিবার লোক নহেন। মধ্যাহ্নকালে আমার আলয়ে আহার করিবার সময় বলিয়াছিলেন, চন্দ্রপ্রভা আজ উহাকে বাটিতে প্রবেশ করিতে দেন নাই। তখন এ কথার ভাব বুঝিতে পারি নাই। এখন স্পষ্ট বোধ হইতেছে উনি উন্মাদগ্রস্ত হইয়াছিলেন বলিয়াই তিনি দ্বার রুদ্ধ করিয়া রাখিয়াছিলেন। এখন আমি কি করি? অথবা উহা স্ত্রীর নিকটে গিয়া বলি, আপনার স্বামী উন্মাদগ্রস্ত হইয়া মধ্যাহ্নকালে আমার বাটিতে প্রবেশ করিয়াছিলেন এবং বলপূর্বক আমার অঙ্গুরীয় লইয়া পলায়ন করিয়াছেন। ইহা শুনিলে তিনি অবশ্যই আমার অঙ্গুরীয় প্রতিপ্রাপ্তির কোনো উপায় করিবেন। আমি অকারণে 100 টাকা মূল্যের বস্তু হারাইতে পারি না, এই স্থির করিয়া তিনি চিরঞ্জীবের আলয় অভিমুখে প্রস্থান করিলেন। জয়স্থলবাসী চিরঞ্জীব মনে করিয়াছিলেন কিঙ্কর সত্বর স্বর্ণমুদ্রা আনিয়া দিবে, কিন্তু বহুক্ষণ পর্যন্ত সে না আসাতে তিনি অবরোধকারী রাজপুরুষকে বলিলেন, তুমি অকারণে আমায় কষ্ট দিতেছ। যে টাকার জন্য আমি অবরুদ্ধ হইয়াছি, বাটি যাইবা মাত্র তাহা দিতে পারি। অতএব তুমি আমার সঙ্গে চলো। আর আমি যে কারাগার হইতে বহির্গত হইলে পথে তোমার হাত ছাড়াইয়া পলাইব, সে আশঙ্কা করিও না। আমি নিতান্ত সামান্য লোক নই এবং তোমার অথবা অন্য কোনো রাজপুরুষের নিতান্ত অপরিচিত নই। কিঙ্কর টাকা না লইয়া আসিবার 2 কারণ বোধ হইতেছে। প্রথম এই যে আমি জয়স্থলে কোনো কারণে অবরুদ্ধ হইব, আমার স্ত্রী সহজে তাহা বিশ্বাস করিবেন না, সুতরাং কিঙ্করের কথা শুনিয়া উপহাস করিয়াছেন। দ্বিতীয় এই যে কি কারণে বলিতে পারি না, তিনি আজ সম্পূর্ণ বিকলচিত্ত হইয়া আছেন। হয়তো সেই জন্য কিঙ্করের কথিত বিষয়ে মনোযোগ দেন নাই। রাজপুরুষ সম্মত হইলেন। চিরঞ্জীব তাহাকে সমভিব্যাহারে লইয়া স্বীয় ভবনের দিকে চলিলেন। কিয়ৎদূরে গমন করিয়া কিঞ্চিত অন্তরে কিঙ্করকে দেখিতে পাইয়া চিরঞ্জীব রাজপুরুষকে বলিলেন, ওই আমার লোক আসিতেছে। ও টাকা সংগ্রহ করিয়া আসিয়াছে, তাহাতে সন্দেহ নাই। অতএব আর তোমার আমার বাটি পর্যন্ত যাইতে হইবে না। অল্পক্ষণের মধ্যেই কিঙ্কর সম্মুখবর্তী হইলে তিনি জিজ্ঞাসা করিলেন, কেমন কিঙ্কর, যে জন্য পাঠাইয়াছিলাম তাহার সংগ্রহ হইয়াছে কিনা? সে বলিল, হ্যাঁ মহাশয়, তাহার সংগ্রহ না করিয়া আমি আপনার নিকটে আসি নাই। এই বলিয়া সে কৃতরজ্জু তাহাকে দেখাইল। চিরঞ্জীব বলিলেন, বলি টাকা কোথায়? সে বলিল, আর টাকা আমি কোথায় পাইব? আমার নিকটে যাহা ছিল তাহা দিয়া এই দড়ি কিনিয়া আনিয়াছি। তিনি বলিলেন, এক গাছা দড়ি কিনিতে কি 500 টাকা লাগিল? এখন পাগলামি ছাড়ো, বলো আমি যে জন্য তাড়াতাড়ি বাড়িতে পাঠাইলাম তাহার কি হইল? সে বলিল, আপনি আমায় দড়ি কিনিয়া বাড়ি যাইতে বলিয়াছিলেন। দড়ি কিনিয়াছি এবং তাড়াতাড়ি বাড়ি যাইতেছি। চিরঞ্জীব সাতিশয় কুপিত হইয়া কিঙ্করকে প্রহার করিতে লাগিলেন। তাহা দেখিয়া সমভিব্যাহারী রাজপুরুষ চিরঞ্জীবকে বলিলেন, মহাশয়, এত অধৈর্য হইবেন না। সহিষ্ণুতা যে কত বড় গুণ তাহা কি আপনি জানেন না? এই কথা শুনিয়া কিঙ্কর বলিল, উহাকে সহিষ্ণু হইতে উপদেশ দিবার প্রয়োজন কি? যে কষ্টভোগ করে তাহারই সহিষ্ণুতা গুণ থাকা আবশ্যক। আমি প্রহারে কষ্টভোগ করিতেছি, আমায় বরং আপনি ওই উপদেশ দেন। তখন রাজপুরুষ রোষ প্রদর্শন করিয়া বলিলেন, আরে পাপিষ্ঠ, যদি ভালো চাও মুখ বন্ধ করো। কিঙ্কর কহিল, আমার মুখ বন্ধ করিতে বলা অপেক্ষা উহাকে হাত বন্ধ করিতে বলিলে ভালো হয়। এই সকল কথা শুনিয়া যার পর নাই ক্রোধান্বিত হইয়া চিরঞ্জীব বলিলেন, আরে অচেতন নরাধম, আমায় বিরক্ত করিও না। সে বলিল, আমি অচেতন হইলে আমার পক্ষে ভালো হইত। যদি অচেতন হইতাম আপনি প্রহার করিলে কষ্ট অনুভব করিতাম না। তিনি বলিলেন, তুমি অন্য সকল বিষয়ে অচেতন, কেবল প্রহার সহন বিষয়ে নহ। সে বিষয়ে তোমাতে ও গর্ধভে কোনো অংশে প্রভেদ নাই। সে বলিল, আমি যে গর্ধব তার সন্দেহ কি? গর্ধব না হইলে
আমার কান লম্বা হইবে কেন? এই বলিয়া রাজপুরুষকে সম্ভাষণ করিয়া কিঙ্কর বলিল, মহাশয়, জন্মাবধি প্রাণপণে ইহার পরিচর্যা করিতেছি, কিন্তু কখনো প্রহার ভিন্ন অন্য পুরস্কার পাই নাই। শীত বোধ হইলে প্রহার করিয়া গরম করিয়া দেন, গরম বোধ হইলে প্রহার করিয়া শীতল করিয়া দেন, নিদ্রাবেশ হইলে প্রহার করিয়া সজাগ করিয়া দেন, বসিয়া থাকিলে প্রহার করিয়া উঠাইয়া দেন, কোনো কাজে পাঠাইতে হইলে প্রহার করিয়া বাটি হইতে বাহির করিয়া দেন, কার্য সমাধা করিয়া বাটিতে আসিলে প্রহার করিয়া আমার সংবর্ধনা করেন, কথায় কথায় কান ধরিয়া টানেন, তাহাতেই আমার কান এত লম্বা হইয়াছে। বলিতে কি মহাশয়, কেহ কখনো এমন গুণের মনিব ও এমন সুখের চাকরি পাবেন না। আমি ইহার আশ্রয়ে পরম সুখে কাল কাটাইতেছি। এই সময়ে চিরঞ্জীব দেখিতে পাইলেন তাহার সহধর্মিণী কতকগুলি লোক সঙ্গে লইয়া আসিতেছেন। তখন তিনি কিঙ্করকে বলিলেন, আরে বানর, আর তোমার পাগলামি করিবার প্রয়োজন নাই, যথেষ্ট হইয়াছে। যদি ভালো চাও এখন এখান হইতে চলিয়া যাও, আমার গৃহিণী আসিতেছেন। কিঙ্কর তাহাকে দেখিতে পাইয়া উচ্চৈঃস্বরে বলিতে লাগিল, মা ঠাকুরানী, শীঘ্রই আসুন, বাবু আজ বিলক্ষণ পুরস্কার দিবেন। এই বলিয়া হস্তস্থিত রজ্জু উত্তোলিত করিয়া সে তাহাকে দেখাইতে লাগিল। চিরঞ্জীব ক্রোধে অন্ধ হইয়া তাহাকে প্রহার করিতে লাগিলেন। অপরাজিতার মুখে চিরঞ্জীবের উন্মাদের সংবাদ শুনিয়া যৎপরনাস্তি ব্যাকুল হইয়া চন্দ্রপ্রভা বিদ্যাধর নামক এক ব্যক্তিকে ডাকাইয়া আনেন। বিদ্যাধর ওই পাড়ার গুরু মহাশয় ছিল, কিন্তু অবসরকালে পাড়ায় পাড়ায় চিকিৎসা করিয়া বেড়াইত। অনেকে বিশ্বাস করিত ভূতে পাইলে কিংবা ডাইনি খাইলে সে অনায়াসে প্রতিকার করিতে পারে। এজন্য সে ওই পল্লীর স্ত্রীলোকের ও ইতর লোকের নিকট বড় মান্য ও আদরণীয় ছিল। বিখ্যাত বিজ্ঞ বৈদ্য চিকিৎসা করিলেও বিদ্যাধর না দেখিলে তাহাদের মনে সন্তোষ হইত না। ফলত ওই সকল লোকের নিকট বিদ্যাধরের প্রতিপত্তির সীমা ছিল না। সে উপস্থিত হইলে চন্দ্রপ্রভা স্বামীর পীড়ার বৃত্তান্ত বলিয়া তাহার হস্ত ধরিয়া বলিলেন, তুমি সত্বর তাহাকে সুস্থ ও প্রকৃতিস্থ করিয়া দাও, তোমায় বিলক্ষণ পুরস্কার দিব। সে বলে, আপনি কোনো ভাবনা করিবেন না, আমি অনেক বিদ্যা জানি। আমার পিতামাতা না বুঝিয়া আমার বিদ্যাধর নাম দেন নাই। সে যাহা হোক, অবিলম্বে তাহাকে বাটিতে আনা আবশ্যক। চলুন, আমি সঙ্গে যাইতেছি। কিন্তু উন্মত্ত ব্যক্তিকে আনা সহজ ব্যাপার নহে, অতএব লোক সঙ্গে লইতে হইবে। চন্দ্রপ্রভা ৫-৭ জন লোক সংগ্রহ করিয়া বিদ্যাধর, বিলাসিনী ও অপরাজিতাকে সঙ্গে লইয়া চিরঞ্জীবের অন্বেষণে নির্গত হইয়াছিলেন। যে সময় চিরঞ্জীব ক্রোধে অধীর হইয়া কিঙ্করকে প্রহার ও তিরস্কার করিতেছিলেন, ঠিক সেই সময়ে চন্দ্রপ্রভা তাহার সমীপবর্তিনী হইলেন। অপরাজিতা তাহাকে সম্বোধন করিয়া বলিলেন, দেখো তোমার স্বামী উন্মাদগ্রস্ত হইয়াছেন কিনা। চন্দ্রপ্রভা বলিলেন, উহার ব্যবহার ও আকার প্রকার দেখিয়া আমার আর সে বিষয়ে সন্দেহ হইতেছে না। ইহা কহিয়া তিনি বিদ্যাধরকে বলিলেন, দেখো, তুমি অনেক মন্ত্র, অনেক ঔষধ এবং চিকিৎসার অনেক কৌশল জানো। এক্ষণে সত্বর উহাকে প্রকৃতিস্থ করো। তুমি যে পুরস্কার চাহিবে আমি তাহাই দিয়া তোমায় সন্তুষ্ট করিব। বিলাসিনী সাতিশয় দুঃখিত ও বিষণ্ণ হইয়া বলিলেন, হায়, কোথা হইতে এমন সর্বনাশিয়া রোগ আসিয়া জুটিল। উহার সে আকার নাই, সে মুখশ্রী নাই, কখনো উহার এমন বিকট মূর্তি দেখি নাই। উহার দিকে তাকাইতেও ভয় হইতেছে। বিদ্যাধর চিরঞ্জীবকে বলিল, বাবা, তোমার হাতটা দাও, নারীর গতি কিরূপ দেখিব। চিরঞ্জীব যৎপরনাস্তি কুপিত হইয়া বলিলেন, এই আমার হাত, তুমি কানটি বাড়াইয়া দাও। তখন বিদ্যাধর স্থির করিল চিরঞ্জীবের শরীরে ভূতাবেশবশত প্রকৃতির বৈলক্ষণ্য ঘটিয়াছে।
তদনুসারে সে কতিপয় মন্ত্রের উচ্চারণ করিয়া তাহার দেহগত ভূতকে সম্বোধিয়া বলিতে লাগিল, ওরে দুরাত্মন পিশাচ, আমি তোরে আদেশ করিতেছি, অবিলম্বে উহার কলেবর হইতে বহির্গত হইয়া স্বস্থানে প্রস্থান কর। চিরঞ্জীব শুনিয়া নিরতিশয় ক্রোধ ভরে বলিলেন, ওরে নির্বোধ, ওরে পাপিষ্ঠ, ওরে অর্থপিশাচ, চুপ কর, আমি পাগল হই নাই। শুনিয়া যারপরনায় দুঃখিত হইয়া চন্দ্রপ্রভা বাষ্পাকুল লোচনে অতি দীন বচনে বলিলেন, পূর্বে তো তুমি এরূপ ছিলে না। আমার নিতান্ত পোড়া কপাল বলিয়া আজ অকস্মাৎ এই বিষম রোগ কোথা হইতে তোমার শরীরে প্রবেশ করিয়াছে। চন্দ্রপ্রভার বাক্যশ্রবণে চিরঞ্জীবের কোপানল প্রজ্বলিত হইয়া উঠিল। তিনি তাহাকে যথোচিত ভর্ৎসনা করিয়া বলিতে লাগিলেন, ওরে পাপিয়সী, এই নরাধম বুঝি আজকাল তোর অন্তরঙ্গ হইয়াছে? এই দুরাত্মার সঙ্গে আহার বিহারে আমোদে মত্ত হইয়াই বুঝি দ্বাররুদ্ধ করিয়া রাখিয়াছিলি এবং আমায় বাটিতে প্রবেশ করিতে দিস নাই? শুনিয়া চন্দ্রপ্রভা চকিত হইয়া বলিলেন, ও কি কথা বলিতেছ? তোমার আসিতে কিছু বিলম্ব হইয়াছিল বটে, তারপর তো সকলে একসঙ্গে আহার করিয়াছি। তুমি আহারের পর বরাবর বাটিতেছিলে, কিঞ্চিৎকাল পূর্বে কাহাকেও কিছু না বলিয়া চলিয়া আসিয়াছ। এখন কি কারণে আমায় ভর্ৎসনা করিতেছ ও এরূপ কুৎসিত কথা বলিতেছ বুঝিতে পারিতেছি না। এই কথা শুনিয়া চিরঞ্জীব স্বীয় অনুচরকে জিজ্ঞাসা করিলেন, কি হে কিঙ্কর, আজ আমি কি মধ্যাহ্নকালে বাটিতে আহার করিয়াছি? সে বলিল, না মহাশয়, আপনি বাটিতে আহার করেন নাই। চিরঞ্জীব জিজ্ঞাসিলেন, আমি আজ যখন আহার করিতে যাই বাটির দ্বার রুদ্ধ ছিল কিনা এবং আমাকে বাটিতে প্রবেশ করিতে দিয়াছিল কিনা? সে বলিল, আজ্ঞে হ্যাঁ, বাটির দ্বার রুদ্ধ করা ছিল এবং আপনাকে প্রবেশ করিতে দেয় নাই। চিরঞ্জীব জিজ্ঞাসিলেন, আচ্ছা, উনি নিজে অভ্যন্তর হইতে আমাকে গালি দিয়াছিলেন কিনা? সে বলিল, আজ্ঞে হ্যাঁ, উনি অত্যন্ত কটু বাক্য বলিয়াছেন। চিরঞ্জীব জিজ্ঞাসিলেন, তৎপরে আমি অপমানিত বোধ করিয়া ক্রোধ ভরে সেখান হইতে চলিয়া যাই কিনা? সে বলিল, আজ্ঞে হ্যাঁ, তারপর আপনি ক্রোধ ভরে সেখান হইতে চলিয়া যান। এই প্রশ্নোত্তর পরম্পরা শ্রবণগোচর করিয়া চন্দ্রপ্রভা আক্ষেপ বচনে কিঙ্করকে বলিলেন, তুমি বিলক্ষণ প্রভু ভক্ত, প্রভু যথার্থ হিত চেষ্টা করিতেছ, যাহাতে উহার মনে শান্তি হয় সে চেষ্টা না করিয়া কেবল রাগ বৃদ্ধি করিয়া দিতেছ। বিদ্যাধর বলিলেন, আপনি উহাকে অন্যায় তিরস্কার করিতেছেন। ও অবিবেচনার কর্ম করিতেছে না। ও ব্যক্তি উহার রীতি ও প্রকৃতি বিলক্ষণ জানে। এরূপ অবস্থায় চিত্তের অনুবর্তন করিলে যেরূপ উপকার দর্শে, অন্য কোনো উপায়ে সেরূপ হয় না। চিরঞ্জীব চন্দ্রপ্রভার দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, তুই স্বর্ণকারের সহিত যোগ দিয়া আমায় কয়েদ করাইয়াছিস, নতুবা স্বর্ণমুদ্রা পাঠাইলি না কেন? শুনিয়া বিস্ময়াপন্ন হইয়া চন্দ্রপ্রভা বলিলেন, সে কি নাথ, এমন কথা বলিও না। কিঙ্কর আসিয়া অবরোধের উল্লেখ করিবা মাত্র আমি উহা দ্বারা স্বর্ণমুদ্রা পাঠাইয়া দিয়াছি। কিঙ্কর চকিত হইয়া বলিল, আমা দ্বারা পাঠাইয়াছেন? আপনার যাহা ইচ্ছা হইতেছে তাহাই বলিতেছেন। এই বলিয়া সে চিরঞ্জীবকে বলিল, না মহাশয়, আমার হস্তে এক পয়সাও দেন নাই, আপনি উহার কথায় বিশ্বাস করিবেন না। তখন চিরঞ্জীব জিজ্ঞাসা করিলেন, তুমি কি স্বর্ণমুদ্রা আনিবার জন্য উহার নিকটে যাও নাই? চন্দ্রপ্রভা বলিলেন, ও আমার নিকটে গিয়াছিল, বিলাসিনী তদ্দণ্ডে উহার হস্তে স্বর্ণমুদ্রার থলি দিয়াছে। বিলাসিনীও বলিলেন, আমি স্বয়ং উহার হস্তে স্বর্ণমুদ্রার থলি দিয়াছি। তখন কিঙ্কর বলিল, পরমেশ্বর জানেন এবং যে রজ্জু বিক্রয় করে সে জানে আপনি দড়ি কেনা বই আমায় আর কোনো কর্মে পাঠান নাই। এই সমস্ত কথোপকথন শ্রবণগোচর করিয়া বিদ্যাধর চন্দ্রপ্রভাকে বলিল, দেখুন, প্রভু ও ভৃত্য উভয়েই ভূতাবৃষ্ট হইয়াছেন।
আমি উভয়ের চেহারা দেখিয়া স্পষ্ট বুঝিতে পারিতেছি। বন্ধন করিয়া অন্ধকার গৃহে রুদ্ধ করিয়া না রাখিলে প্রতিকার হইবে না। চন্দ্রপ্রভা সম্মতি প্রদান করিলেন। শুনিয়া কোপে কম্পমান হইয়া চিরঞ্জীব বলিলেন, ওরে মায়াবিনী, ওরে দুশ্চারিণী, তুই এতদিন আমায় এমন মুগ্ধ করিয়া রাখিয়াছিলি যে তোকে নিতান্ত পতিপ্রাণা কামিনী স্থির করিয়া রাখিয়াছিলাম। এখন দেখিতেছি তুই ভয়ঙ্কর কাল ভুজঙ্গী। অসৎ অভিপ্রায় সাধনের নিমিত্ত এই সকল দুরাচার দিগের সহিত মন্ত্রণা করিয়া আমার প্রাণবধের চেষ্টা দেখিতেছিস এবং উন্মাদ প্রচার করিয়া বন্ধনপূর্বক অন্ধকারময় গৃহে রাখিব এই মনস্থ করিয়া আসিয়াছিস। আমি তো দুরভিসন্ধির সমুচিত প্রতিফল দিতেছি। এই বলিয়া তিনি কোপোজ্জ্বলিত লোচনে উদ্ধত গমনে চন্দ্রপ্রভার দিকে ধাবমান হইলেন। চন্দ্রপ্রভা নিতান্ত ব্যাকুলা হইয়া সন্নিহিত লোকদিগকে বলিলেন, তোমরা দাঁড়াইয়া তামাশা দেখিতেছ, তোমাদের কি আচরণ বুঝিতে পারিতেছি না। শীঘ্র উহাকে বন্ধন করো, আমার নিকট আসিতে দিও না। তখন চিরঞ্জীব বলিলেন, যেরূপ দেখিতেছি তুই নিতান্তই আমার প্রাণবধের সংকল্প করিয়া আসিয়াছিস। অনন্তর চন্দ্রপ্রভার আদেশ অনুসারে সমভিব্যাহারী লোকেরা বন্ধন করিতে উদ্ধত হইলে চিরঞ্জীব নিতান্ত নিরুপায় ভাবিয়া রাজপুরুষকে বলিলেন, দেখো, আমি এক্ষণে তোমার অবরোধে আছি। এ অবস্থায় আমায় কিরূপে ছাড়িয়া দিবে? ছাড়িয়া দিলে তুমি সম্পূর্ণ অপরাধী হইবে। তখন রাজপুরুষ চন্দ্রপ্রভাকে বলিলেন, আপনি উহাকে আমার নিকট হইতে লইয়া যাইতে পারিবেন না, উনি অবরোধে আছেন। এই কথা শুনিয়া চন্দ্রপ্রভা বলিলেন, ওহে রাজপুরুষ, তুমি সমস্তই স্বচক্ষে দেখিতেছ ও সকর্ণে শুনিতেছ, তথাপি কোন বিবেচনায় উহাকে ছাড়িয়া দিতে চাহিতেছ না? উহার এই অবস্থা দেখিয়া বোধ করি তোমার আমোদ হইতেছে। রাজপুরুষ বলিলেন, আপনি অন্যায় অনুরোধ করিতেছেন। উহাকে ছাড়িয়া দিলে আমি 500 টাকার দায়ে পড়িব। চন্দ্রপ্রভা বলিলেন, তুমি আমায় উহাকে লইয়া যাইতে দাও। আমি ধর্ম প্রমাণ অঙ্গীকার করিতেছি, উহা ঋণ পরিশোধ না করিয়া তোমার নিকট হইতে যাইব না। তুমি আমায় উহার উত্তমর্ণের নিকট লইয়া চলো। কি জন্যে ঋণ হইল তাহার মুখে শুনিয়া টাকা দিব। তদনন্তর তিনি বিদ্যাধরকে বলিলেন, তুমি উহাকে সাবধানে বাটিতে লইয়া যাও। আমি এই রাজপুরুষের সঙ্গে চলিলাম। বিলাসিনী, তুমি আমার সঙ্গে এসো। বিদ্যাধর, তোমরা বিলম্ব করিও না, চলিয়া যাও। সাবধান, যেন কোনো রূপে বন্ধন খুলিয়া পলাইতে না পারে। অনন্তর বিদ্যাধর দৃঢ়বদ্ধ চিরঞ্জীব ও কিঙ্করকে লইয়া প্রস্থান করিল। বিদ্যাধর প্রভৃতি দৃষ্টিপথের বহির্ভূত হইলে চন্দ্রপ্রভা রাজপুরুষকে জিজ্ঞাসা করিলেন, উনি কোন ব্যক্তির অভিযোগে অবরুদ্ধ হইয়াছেন বলো। তিনি বলিলেন, বসুপ্রিয় স্বর্ণকারের। আপনি কি তাহাকে জানেন? চন্দ্রপ্রভা বলিলেন, হ্যাঁ, আমি তাহাকে জানি। তিনি কি জন্যে কত টাকা পাইবেন জানো? রাজপুরুষ বলিলেন, স্বর্ণকার 1 ছড়া হার গড়াইয়া দিয়াছেন, তাহার মূল্য পান নাই। চন্দ্রপ্রভা বলিলেন, আমার জন্যে হার গড়িতে দিয়াছেন শুনিয়াছিলাম, কিন্তু এ পর্যন্ত হার দেখি নাই। অপরাজিতা বলিলেন, আজ আমার বাটিতে আহার করিতে গিয়া উনি আমার অঙ্গুলি হইতে অঙ্গুরীয় লইয়া পলায়ন করিলে পর কিঞ্চিৎকাল বিলম্বে পথে আমার সঙ্গে দেখা হইয়াছিল। তখন উহার গলায় 1 ছড়া নূতন গড়া হার দেখিয়াছি। চন্দ্রপ্রভা বলিলেন, যাহা বলিতেছ অসম্ভব নয়, কিন্তু আমি কখনো সে হার দেখি নাই। যাহা হোক, ওহে রাজপুরুষ, সত্বর আমায় স্বর্ণকারের নিকটে লইয়া চলো। তাহার কাছে সবিশেষ না শুনিলে প্রকৃত কথা জানিতে পারিতেছি না। হেমকূটবাসী চিরঞ্জীব ভর্ৎসনা ও ভয় প্রদর্শন দ্বারা অপরাজিতাকে দূর করিয়া দিয়া কিঙ্কর সমভিব্যাহারে যে রাজপথে গমন করিতেছিলেন, চন্দ্রপ্রভা প্রভৃতিও সেই পথ দিয়া যাইতেছিলেন। বিলাসিনী দূর হইতে দেখিতে পাইয়া অত্যন্ত ব্যাকুল হইয়া চন্দ্রপ্রভাকে বলিলেন, দিদি, কি সর্বনাশ, কি সর্বনাশ!
ওই দেখো, তিনি ও কিঙ্কর উভয়েই বন্ধন খুলিয়া পলাইয়া আসিতেছেন। এখন কি উপায় হয়? চন্দ্রপ্রভা দেখিয়া যৎপরনাস্তি ব্যাকুল হইয়া রাজপথবাসী লোকদিগকে ও সমভিব্যাহারী রাজপুরুষকে বলিতে লাগিলেন, যে রূপে পারো তোমরা উহাকে বন্ধন করিয়া আমার নিকটে দাও। এই উপলক্ষে বিলক্ষণ গোলযোগ উপস্থিত হইল। চিরঞ্জীব দেখিলেন, যে মায়াবিনী মধ্যাহ্নকালে ধরিয়া বাটিতে লইয়া গিয়াছিল, সে এক্ষণে এক রাজপুরুষ সঙ্গে করিয়া আসিতেছে। ইহাতে তিনি ও তাহার সহচর কিঙ্কর বিলক্ষণ ভয় পাইয়াছিলেন। পরে তাহারা বন্ধন করিয়া লইয়া যাইবার পরামর্শ দিতেছেন জানিতে পারিয়া তরবারি নিষ্কাশন পূর্বক প্রহারের অভিপ্রায়ে তাহাদের দিকে ধাবমান হইলেন। তদ্দর্শনে সাতিশয় শঙ্কিত হইয়া চন্দ্রপ্রভা ও তাহার ভগিনীকে সম্ভাষণ করিয়া রাজপুরুষ বলিলেন, একে উহাদের উন্মাদ অবস্থা, তাহাতে আবার হস্তে তরবারি। এ সময়ে বন্ধনের চেষ্টা পাইলে অনেকের প্রাণহানির সম্ভাবনা। আমি এ পরামর্শে নাই। তোমাদের যেরূপ অভিরুচি হয় করো, আমি চলিলাম, আর এখানে থাকিব না। আমার বোধে তোমাদেরও পলায়ন করা ভালো। এই বলিয়া রাজপুরুষ চলিয়া গেলে চন্দ্রপ্রভা ও বিলাসিনী অধিক লোক সংগ্রহের নিমিত্ত প্রয়াণ করিলেন। সকলকে আকুলভাবে পলায়ন করিতে দেখিয়া চিরঞ্জীব স্বীয় সহচরকে সম্বোধন করিয়া বলিলেন, কিঙ্কর, এখানকার ডাকিনীরা তরবারি দেখিলে ভয় পায়। ভাগ্যে আমাদের সঙ্গে তরবারি ছিল, নতুবা পুনরায় আমাদিগকে ধরিয়া লইয়া যাইত এবং অবশেষে কি করিত বলিতে পারি না। কিঙ্কর বলিল, মহাশয়, যিনি মধ্যাহ্নকালে আপনার স্ত্রী হইবার নিমিত্ত ব্যস্ত হইয়াছিলেন, দেখিলাম তিনি সর্বাপেক্ষা অধিক ভয় পাইয়াছেন এবং সর্বাগ্রে পলায়ন করিয়াছেন। তরবারি ডাইন ছাড়াইবার এমন মন্ত্র তাহা আমি এতদিন জানিতাম না। চিরঞ্জীব বলিলেন, দেখো কিঙ্কর, যত শীঘ্র জাহাজে উঠিতে পারি ততই মঙ্গল। অতএব চলো, পান্থনিবাসে গিয়া দ্রব্য সামগ্রী লইয়া সন্ধ্যার মধ্যেই জাহাজে উঠিব। কিঙ্কর বলিল, আপনি এত ব্যস্ত হইতেছেন কেন? আজকাল রাত্রি এখানে থাকুন। উহারা কখনোই আমাদের অনিষ্ট করিবে না। আমরা প্রথমে উহাদের যত ভয়ঙ্কর ভাবিয়াছিলাম, উহারা সেরূপ নহে। কেমন মিষ্ট কথা কয়, বাটিতে লইয়া গিয়া কেমন উত্তম আহার করায়, কখনো দেখাশোনা নাই তথাপি পতি সম্ভাষণ করিয়া প্রণয় করিতে চায়, আবার প্রয়োজন জানাইলে অকাতরে স্বর্ণমুদ্রা প্রদান করে। ইহাতেও যদি আমরা উহাদিগকে অভদ্র বলি, লোকে আমাদিগকে কৃতঘ্ন বলিবে। আমি তো আপনার সঙ্গে অনেক দেশ বেড়াইয়াছি, কোথাও এরূপ সৌজন্য ও এরূপ বদান্যতা দেখি নাই। বলিতে কি মহাশয়, আমি উহাদের ব্যবহার দেখিয়া এত মোহিত হইয়াছি যে যদি পাকশালার হস্তিনী আমার স্ত্রী হইতে না চাইত, তাহা হইলে আমি নিঃসন্দেহে আহ্লাদিত চিত্তে এই রাজ্যে বাস করিতাম। চিরঞ্জীব শুনিয়া ঈষৎ হাসিয়া বলিলেন, ওরে নির্বোধ, অধিকার কি বলিব? যদি এ রাজ্যের অধিরাজপদ পাই, তথাপি আমি কোনো ক্রমে এখানে রাত্রি বাস করিব না। চলো, আর বিলম্বে কাজ নাই। সন্ধ্যার মধ্যেই অর্ণবপোতে আরোহণ করিতে হইবে। এই বলিয়া উভয়ে পান্থনিবাস অভিমুখে প্রস্থান করিলেন।